বন্ধুরা গুড মর্নিং। মেয়ে এখন স্কুলে যাবে, এই যে মেয়েকে রেডি করে দিলাম। আর এখন মশাই টশাই সব তুলিনি, মেয়ে স্কুলে বেরালে তারপর আস্তে আস্তে সব কাজবাজ করব। এখন উঠে সবে ওরে রেডি করলাম। এই যে এখন বাসন মাছি, বাসন মেজে পিছিয়ে করবো, বারবার বৃষ্টি আসছে। আর এত মশা, আমাদের বাড়িতে জঙ্গল তো, মশা মানে এত কামড়াচ্ছে, কাজ করতে পারছি না ঠিক মতো। মানে বাসনগুলো বেশি, সকালবেলাটা একটু বেশি হয় আর বাসনবেলাটা বেশি হয়, আর বিকেলবেলা তো অতটা হয় না। আমি বাসন টাসন মেজে বাসি তুলবো, তুলে চা ফা করবো। তোমার দাদারা কাজে যাবে, রোজকার ডিউটি। কিন্তু রোববারটা একটু ছুটি থাকে, তো রোববারটা একটু লেট করে করবো, অসুবিধা হয় না। এখন বিছনা তুলবো, বিছনা টিছনা তুলে তারপরে রান্নাঘরে রান্না করতে যাবো, ঘর ঝাড় দেবো। আর এই বাসি নাইটি ছেড়ে এই ঘরে আসলাম বাইরের কাজ করে। আর আজকের বাইরের ওয়েদারটা ভাল লাগছে, কিন্তু বারবার বৃষ্টি হচ্ছে বাইরের। এই যে বাইরের ওয়েদারটা, বারবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জামা কাপড়টাও ধুয়ে মেলে দিলাম আর কাজবাজ করলাম। আর গাছটায় রোজ ফুল ফোটে, কিন্তু তুলতে যেতে পারি না জঙ্গল দেখে। আর এখনও ঘরের বাসি বিছনা টিছনা কিচ্ছু তোলা হয়নি, সবই যে এলোমেলো হয়ে রয়েছে। আর ফ্যান ট্যান সব সরাবো, বাসি বিছনা টিছনা তুলে তারপর দেখাচ্ছি। তোলা হয়ে গেছে, এই যে এখন ঘর ঝাড় দিচ্ছি। আর বিছনা পুরো যে তুলেছি, এই যে বিছনা তোলা, এই যে পুরো ফাইনাল তোলা হয়ে গেছে। আর এখন ঘর ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে যাবো। একটা ঘর তো, একটা ঘর নোংরা হয় খুব। বন্ধুরা এখন আলু ভাজা বসিয়েছি, আর এই যে গোলা রুটি করেছি, মেয়ে স্কুল থেকে আসলে ও খাবে। আর ভাত হয়ে গেছে। আর এই যে ভোলা মাছটা রান্না করব, এই কাটি কচু সিদ্ধ করে নিয়েছি, কাটি কচুকে ভোলা মাছ রান্না করবো। আর ওই যে মেয়ে স্কুল থেকে আসলে দেখো, সকালবেলা গেছিলো দেখালাম, আর এখন স্কুল থেকে বাড়িতে আসলো। এত লেট হলো কেন শোনা? হ্যাঁ রাস্তায় জ্যাম ছিল। বন্ধুরা এই যে এখন ফ্রিজ এই যে মুছে নিচ্ছি, এখানে ফ্রিজে সব কিছু থাকে, তো আমি ফ্রিজটা মুছছি। এখন এই যে ফ্রিজটা মুছছি, ফ্রিজটা মুছে তারপর মেয়েকে চান করাবো, মেয়ে যাবে পড়তে। আর তোমার দাদা কাজে বেরিয়ে গেল। এই যে এখন ঘর মুছবো, রাঁধতে রাঁধতে গ্যাস চলে গেছে। সকালবেলা তোমার দাদাকে একটা তরকারি আর ভাত হচ্ছে করে দিয়েছি, গ্যাসটা তোর চলে গেছে। আর কেরোসিন তেলও নেই, তোমার দাদা কাজে চলে গেছে। এই যে কেরোসিন তেল এইটুকুনি আছে। আর আমার একটা স্টোভ আছে, স্টোভটা আমি খাটের তলায় রেখে দিই। যখন গ্যাসটা চলে যায়, একটা দিন দিতে লেট হলে তখন স্টোভে করি। তো এই স্টোভটা এই যে বার করেছি, এই যে স্টোভ, এই যে এখন স্টোভটা পরিষ্কার করে এর মধ্যে কেরোসিন তেল ভরবো। আর সারাদিন বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তুলছি আর মেলছি। মেয়ের জামা কাপড়গুলো রান্নাঘরে সবে যে মেলে দিয়েছি, সারাদিন এই করছি। এখন ঘর মুছবো, ঘর মুছে তারপরে চান করতে যাব। এখন এই যে ঘর মুছার ন্যাকড়া নেব, ঘর মুছার জল এই যে বালতিতে তুলে রেখেছি, এই যে ন্যাকড়া নিচ্ছি, ঘর মুছবো। ঘর মুছে তারপরে এই যে ঘর মুছার জল এই যে তুলে রেখেছি বালতিতে, ঘরটা মুছবো, মুছে তারপরে চানটা করব। আজকে দুপুরবেলা কী কী রান্না করেছি তোমাদের সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? রান্নার সময় তাড়াহুড়ো করে সকালবেলা হয় না, তো এখন দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে গাটি কচু দিয়ে আর আলু দিয়ে ভোলা মাছ রান্না করেছি। মাছগুলো এই যে ভেতরে আছে, এই যে ভোলা মাছ, এই যে ভোলা মাছ রান্না করেছি। আর হচ্ছে মুসুরির ডাল করেছি, আর ওইখানে আলু ভাজা পটল ভাজা করেছি। আর আমার শাশুড়ি দিয়েছে হচ্ছে শাক ভাজা। তো এই দিয়ে আজকে দুপুরবেলা খাবো। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে যে গরুটা ঘাস খাচ্ছে, গরুটার পেছনে একটা বক, ওই যে বকটা দেখতে পাচ্ছ না কি জানি না, ওই যে বকটা,
ওই যে গরুটার পেছনে, ওই যে গরুটার পেছনে বকটা, ওই যে বকটা দেখা যাচ্ছে, ওই যে একটা বক আছে গরুটার পেছনে, একটা বক, গরুটা ঘাস খাচ্ছে, একটা বক, বকটা দেখাতে পারছি না ঠিক, গরুটা সতে হতে যাচ্ছে দেখছো, ও দেখতেই দেখাতেই পাচ্ছি না বক, ওই যে বকটা আমাদের জঙ্গলের, ওই যে বকটা, একটা বক এসেছে আমার মেয়ে দেখে নাচছে।